হাতে কাটার ঝামেলা ছাড়াও এভাবেও নাকি 5 মিনিটে চুষি পিঠা তৈরি করে নেওয়া যায়। আমার আজকের ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার এসকে স্টুডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। হাতে কেটে চুষি পিঠা বা সেয়াই পিঠা তৈরি করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়, যার জন্য আমরা অনেকেই এই পিঠাটা তৈরি করতে চাই না। বর্তমানে অনলাইনে অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে কিন্তু এই পিঠাটা বানানো হয়, তবে সঠিক পিঠা বানানোর পদ্ধতি আমি আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন আজকের পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই পিঠার ডোটা রেডি করে নিব। এজন্য একটা প্যানে আমি আধা মগ পরিমাণ পানি দিয়েছি। পানিটার ভিতরে হালকা একটু লবণ দিব আর সামান্য একটু রেগুলার সয়াবিন তেল দিব। পারফেক্ট ডো তৈরি করার জন্য আপনারা যে পরিমাণ পানি নেবেন তার দ্বিগুণ পরিমাণ চালের গুঁড়া নেবেন, তাহলেই কিন্তু আপনাদের ডোটা একদম পারফেক্টলি হবে। আর পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখনই কিন্তু চালের গুঁড়াটা অ্যাড করে দিতে হবে। চালের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে কিন্তু চারদিকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। এজন্য চুলার হিটটা একেবারে লোতে করে দিব আর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তাহলেই কিন্তু খুব ভালোভাবে চালের গুঁড়াটা ফুটে যাবে আর পারফেক্ট কিন্তু পিঠার জন্য ডোটা রেডি হবে। আর এরপরে ঠান্ডা হয়ে গেলে ভালো করে কিন্তু মুথে নিতে হবে। শুকনা চালের গুঁড়া দিয়ে ডোটা খুব ভালো করে মুথে নিয়েছি আর একেবারেই কিন্তু সফট হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা অংশ আমি কেটে নেব আর লম্বা সুতোর মতো তৈরি করব। আদিকাল থেকে আমাদের দাদি মা নানিদের কিন্তু এভাবে চুষি পিঠা তৈরি করতে দেখতাম। এখন এই চালের আটাটা যে লম্বা দড়ির মতো করেছি সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব আর সেই লেচিগুলো হাতের সাহায্যে চাপ দিয়ে কিন্তু পিঠা তৈরি করে নিব। তো এভাবেই কিন্তু ছোটবেলায় আমাদের মা দাদিদের দেখতাম পিঠে তৈরি করতে, আর এটাই হচ্ছে চুষি পিঠা তৈরির আসল পদ্ধতি। তবে বর্তমান যুগে বিভিন্ন পদ্ধতিও দেখতে পাচ্ছি, আর সেই পদ্ধতিও আমি আপনাদেরকে দেখাবো যে পদ্ধতিগুলো আসলেই কতটা কার্যকর। তো দেখতেই পাচ্ছেন হাতে কেটে চুষি পিঠা তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আমি তত বেশি এক্সপার্ট না হওয়ার কারণে কিন্তু আমার পিঠাগুলোর সাইজ বা আকার একই রকম হয়নি, কিন্তু যারা আপনারা এক্সপার্ট তারা এর থেকেও খুব বেশি ভালো করে পারবেন। তো এখন চলে এলাম বর্তমান যুগে যে পদ্ধতিতে বানানো হচ্ছে। অনেককেই দেখি ছিদ্রযুক্ত চামচ বা যে সবজি কাটার যে গ্রেটার মেশিন আছে সেটার সাহায্যে পিঠেটা তৈরি করে। তো আমিও এখন তৈরি করে আপনাদের দেখাবো আসলেই এটা কতটা কার্যকর। তো এটা কিন্তু আলতোভাবে দিলে হবে না, একটু চাপ প্রয়োগ করেই দিতে হবে আর অল্প করেও দিলে হবে না, বেশি করে দিয়ে চাপ দিতে হবে। আর এখানে কিন্তু একটু বেশি বল প্রয়োগ করতে হবে। এটা আমার কাছে খুব একটা বেশি কার্যকর মনে হয়নি। আর এই দেখুন নিচে থেকে সুতোর মতো বের হয়েছে। এটা আসলেই কোনো পিঠা হয়েছে কিনা আমি নিজেই বলতে পারছি না। আর এখন চলে এলাম ফল কাটা গ্রেটার মেশিনের অন্য সাইডে, যেখানে ছিদ্রগুলো আরও ছোট। তো সেই ছিদ্রগুলো দিয়েও চেষ্টা করেছি। এটা তো আরও বেশি কঠিন, অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। তো এখান থেকে খুবই সামান্য বের হয়। তো বলতে গেলে এই পদ্ধতিটা আমার কাছে খুব বেশি কষ্টের আর ঝামেলা মনে হয়েছে। কিন্তু যে ছোট ছোট লেচি সুতোর মতো বের হবে, এটা আবার হাতের তালুতে প্রেস করে কিন্তু আপনারা পিঠে বানিয়ে নিতে পারবেন। তো বর্তমানে যে পদ্ধতিগুলো ব্যবহার করে পিঠে বানানো হচ্ছে, এখানে আসলেও এইগুলো চুষি পিঠা হয়েছে কিনা তো আমি জানি না। তো তার থেকে আমার হাতে কেটে চুষি পিঠা বানানোই পদ্ধতিটা আসল কার্যকর পদ্ধতি মনে হয়েছে। তো আমি সেই আদিকালের পদ্ধতি মতোই কিন্তু হাতে কেটে চুষি পিঠা বানিয়ে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। একই রকমের শেপের না হলেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। এখন চলে যাব পিঠাগুলো রান্না করার জন্য। এখন পিঠাটা রান্না করার জন্য একটা রস রেডি করব। সেজন্য প্রথমে একটা প্যানে অল্প একটু পানি দিব আর তার ভিতরে দিব কিন্তু চিনি। যেহেতু আমি এখানে গুড় দিয়ে করছি না, সেজন্য চিনিটাই আজকে গুড়ের মতো করব। এজন্য হালকা একটু ক্যারামেল বানিয়ে নিব। আর এই ক্যারামেল বানিয়ে নিলে হবে কি একদম গুড়ের মতো কালার চলে আসবে। যারা চিনি দিয়ে বানাতে চান তারা কিন্তু এই পদ্ধতিটা
ফলো করতে পারেন। এটা কিন্তু 100% কার্যকর একটা পদ্ধতি। ক্যারামেলটা যখন দেখবেন একদম গাঢ় খয়েরি হয়ে গেছে তখনই কিন্তু এর ভিতরে দুধ অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি লিকুইড গরুর দুধটা অ্যাড করে দিব। আর ক্যারামেলটা কিন্তু একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর এভাবে যদি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেন তাহলে কিন্তু ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন এটাকে কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু একটু লবণ দিতে হবে। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু ভালোভাবেই পাওয়া যায়। যখন দেখবেন খুব ভালো করে এই রসটা ফুটে উঠেছে তখনই এর ভিতরে চুষি পিঠাগুলো অ্যাড করে দিতে হবে। আর চুষি পিঠাগুলো দিয়ে কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু চুষি পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর চুষি পিঠাগুলো রান্না হতে কিন্তু আর বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যায়। চুষি পিঠাগুলো কিন্তু ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত রান্না করতে হবে, খুব বেশি ঘন করা যাবে না, তাহলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু বেশি আঠালো ভাব হয়ে যাবে। তো ক্রিমি টেক্সচার চলে এসেছে। আর দেখুন পিঠেগুলো যখন দেখবেন ফুলে ভেসে উঠেছে তখনই ভাববেন যে আপনাদের পিঠাগুলো প্রপারলি সিদ্ধ হয়েছে এবং খুব ভালো করে কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে। এরপরেই কিন্তু নামিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন চুষি পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে। মনেই হচ্ছে না পিঠাটা চিনি দিয়ে বানানো, মনে হচ্ছে পিঠাটা খেজুর গুড় দিয়ে বানানো। তো চাইলে বাসায় এভাবে একবার পিঠাটা বানাতে পারেন। আশা করছি সকলেই পছন্দ করবে। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পেতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।